নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। ৬৫ বছর বয়স্ক এই ব্যক্তিকে গণমাধ্যমের সামনে উপস্থিত করে র্যাব। জুজুৎসু অ্যাসোসিয়েশনের নারী ক্রীড়াবিদদের অভিযোগের প্রেক্ষিতে র্যাব তাকে গ্রেফতার করে। আত্মরক্ষার দীক্ষা দেয়া এই প্রশিক্ষকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ প্রশিক্ষণার্থীদের। তারা বলছেন, চেঞ্জিং রুমে ঢুকে নারীদের ধর্ষণ করতেন তিনি। এরপর জোর করে তাদের নগ্ন ছবি ধারণ করে চলত ব্ল্যাকমেল। মার্শাল আর্টের জুজুৎসু খেলার প্রশিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ নারী খেলোয়াড়দের। সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি। র্যাব জানায়, শুধু চিত্র ধারণ করে ব্ল্যাকমেল নয়, বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়েও দিনের পর দিন নারী ক্রীড়াবিদদের ফাঁদে ফেলতেন রফিকুল। নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরই জের ধরে শনিবার দুপুরে রাজধানীর শাহালী ও মিরপুর এলাকা থেকে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ও তার নারী সহযোগীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় রফিকুল ইসলামের মোবাইলে একাধিক নারীর নগ্ন ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানায় তারা। তার একজন সহযোগী, যে কিনা একজন নারী, তিনিও ছিলেন। সুতরাং আমাদের যে মামলা হয়েছে, মামলার যে সন্দিগ্ধ অপরাধী যে দুজন, আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে, তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। সন্দিগ্ধ অপরাধী যে দুজন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।